चलो मन गंगा যমুনা को तीर चलो रे मन गंगा যমুনা को तीर चलो रे मनो गंगा যমুনা को तीर गंगा যমুনা निर्मल पानी गंगा যমুনা निर्मल पानी निर्मल पानी निर्मल पानी নিরমল পানি अरे निर्मल पानी गंगा যমুনা 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 गंगा যমুনা निर्मल पानी गंगा যমুনা निर्मल पानी যমুনায় গিয়ে যদি স্নান করা যায় মায়েরা কি হবে বলুন তো? শীতকালে একেবারে থরহরি কম্প, আর বৃন্দাবনে গরমকালে গেলে আরাম ঠান্ডা হয়ে যাবে। শীতল শরীর चलो रे मनो गंगा যমুনা को तीर চলো রে মন গঙ্গা যমুনা को तीर ओ जो वृंदावन में जमुना किनारे में जय राधे 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 कृष्ण कन्हैया बाल गोपाल उसकी काम क्या है मैया जी? बंशी बजावा तो नाच तो कान्हा बंशी बाजो तो नाचो तो कान्हा বংশী বাজাও তো हरि गौर हरि हरि वो যমুনা को तीर চলো রে মন গঙ্গা যমুনা को तीर चलो रे मनो गंगा যমুনা को तीर प्रेम से बोलिए राधा रानी की जय। श्याम सुंदर मदन मोहन की जय। वृंदावन धाम की जय। दत्तपुलिया बाजार हरि सभा की जय। दत्तपुलिया बाजार कीर्तन कमिटी की जय। ग्रामवासी की जय। भक्त वृंदों की जय। अपन अपन गुरु महाराज की जय जय श्री राधे 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 जय राधे। ছিলাম নবদ্বীপে, আসলাম মধুময় বৃন্দাবনে। আলোচ্য বিষয় বাসক সজ্জা, অর্থাৎ চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার ওই যে সকালে গোষ্ঠে গিয়েছিলেন, আর এই একটু আগে উত্তর গোষ্ঠ থেকে ঘরে ফেরার পথে ওদিকে প্রাণ গোবিন্দ আমার দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনুবৎস সঙ্গে করে আপন ঘরে ফিরে আসছেন। আর এদিকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের অপ্রাকৃত বদন চাঁদ দর্শন করবেন বলে তাই রাধারানী সখীগণ সঙ্গে করে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী এই সখীগণ সঙ্গে করে শ্রী যমুনার ঘাটে জল আনতে চলেছে। কিন্তু বাবা আজকে আবার কাল নদিনী কুটিলা আছে। হ্যাঁ, ওই যেদিন যেদিন একটা নতুন লীলা হবে সেই দিন কুটিলা থাকবে বাধা দেওয়ার জন্য। এবার কুটিলা সঙ্গে আছে। এইবার রাধারানী চলেছেন আর প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন। কি হলো?
না উভয়ের পথের মাঝখানে মুখোমুখি দর্শন হয়ে গেল, দেখা হয়ে গেল। কি বা একদিন একদিন বড় নগর ও ও ও ওরে না আরে কিবানা কিবানা গোরসে রো ও ও ও একদিন বড় নাগর শেখর রে আহারে আহা মরি মরে রে এ এ একদিন বড় রেথ না 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 নায় না না ও আহারে আহারে একদিন বড় বৃষ ভানুষতে চলিলো ও রে রাই ধনী 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 আমার চলিলো চলিলো ও রে ধনী 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 আমার চলি
লো রে আজ সখী ই এ সখী গণ সাথে চলিল ও রে আরে কিবা সখী সখী সনে চলিল ওরে রাধারানী সখী এ সখী গণসনে চলিল ও রে সখী সখী গণ সাথে চলিল ওরে যমুনার জল আনবে বলে রাই ধনিয়া আমার চলিল ও রে যমুনার জল আনবে বলে রাই ধনি আমার চলিল ও রে যমুনার জল আনবে বলে রাই ধনি আমার চলিল রে যমুনায় জল আনবে আনবে বলে ধনী চলিল ওরে যমুনায় জল আনবে বলে সখী গণ সাথে চলিল রে যমুনার জল আনবে আনবে বলে চলিল ও রে যমুনার জল আনবে আনবে বলে চলিল রে যমুনার আনবে আনবে বলে চলিল ওরে যমুনার জল আনবে আনবে বলে চলিল রে আজি রাধা বিনোদিনী চলিল ও গো আজি আমার রাধা রাধা বিনোদিনী চলিল ও গো আমাদের রাই ধনী যমুনার ঘাটে চলিল ও রে রাধারানী যমুনার ঘাটে চলিল ওরে যমুনার জল ভরিবারে রাই ধনী আমার চলিল ও রে যমুনার জল ভরিবারে রাই ধনী আমার চলিল রে আজ ললি এ ললিতাবি শাখা সাথে ললি ললিতাবি শাখা সাথে যাই ললি ললিতাবি শাখা সাথে ললিতাবি শাখা সাথে আজ যমুনার জল ভরিবা আরে যাই যাই যমুনার জল ভরিবারে জয় যমুনার জল ভরিবা আরে যাই যমুনার জল ভরিবারে জয় যমুনার জল ভরিবা আরে যাই আজ যমুনার তাই জল গৌর হরি হরি বল জয় রাধে জয় যমুনার জল ভরিবা আরে আজ ও যমুনার জল ভরিবা আরে যাই যমুনার জল ভরিবারে আজ সখী এ সখী সনে চলিল ও রে আজ সখী সনে চলিল ওরে धन दाधी तरकड़ धानी दाधी नाधी तरकड़ धानी दाधी तरकड़ धानी दाधी तरकड़ धानी तत्ता तटे तटे कटे ताके तेरे केटा त्रे त्रे चार धन दाधी तरकड़ धानी दाधी नाधी तरकड़ धानी दाधी तरकड़ धानी दाधी तरकड़ धानी तत्ता तटे तटे कटे ताके तेरे केटा त्रे त्रे आज सखे সনে চলিল রে ধনী সখী সনে চলিল নিতাই গৌর হরি হরি বল আজ সখী সনে
চলিল রে সখী সনে চলিল রে সখী সনে চলিল রে চলিল রে একদিন আহা একদিন বড় আমার নাগর শেখর কদম্ব তোর তালে কিবা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে রাধা রানী আর ভজনের মূরতি ভালোবাসার মূরতি আমার প্রাণে গোবিন্দ বদন হেরবে গোবিন্দ বদন হেরবে বলে আমার আমার তাই সখীগণ আর ননদী সঙ্গে করে যমুনায় চলিল আহা একদিন বড় নগর শেখর কদম্ব রোয়াতালি একদিন বড় আগর শেখর কদম তোর তলে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে আর বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে বৃষভানু সুতে সখীগণ সাথে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে রাধারানী সখীদের নিয়ে চলেছেন অষ্ট সখীগণ সঙ্গে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী আর কালনদিনী কুটিলা বলে শাশুড়ি নয়কো যেন কাঁঠালের আঠা আর ননদী নয়কো যেন শিয়া ফুলের কাঁটা জয় রাধে রাধারানী বাদিনীর ঘরে বসত করেন তাই কত ছলা কত কলা করে তবে তাকে কৃষ্ণবদন দর্শনের জন্য ঘর থেকে বাইরে বেরোতে হয় তাই আজকে ছলনা করে বেরিয়েছেন কিন্তু ননদী পিছু ছাড়েনি ওই ননদিনী বলে আমিও তোদের সঙ্গে যাব এবার ননদিনী সঙ্গে আছে হঠাৎ কি হলো মায়েরা রসে রসে খর নাগর চতুর উপনীত সে পথে 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 ওগো শির পড়শিয়া
ওগো শির পরশিয়া বচনের ছলে আর সংকেত করল তাতে শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে আহা শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাহা সংকেত করিল তাতে সংকেত করিল তাকে সংকেত দিল সংকেত দিল আহা সংকেত দিল সংকেত দিল আমার রসের নাগর সংকেত কইল নাগর সংকেত দিল রাধারানী আর প্রাণ গোবিন্দ প্রথমাজে মুখোমুখি উভয়ের দেখা তা যখন দেখা হয়েছে বাবা ও মায়েরা কথা বলবে কি করে ওদিকে সঙ্গে কাল্য নদীনী কুটিলা রাধারানীর সঙ্গে কি জ্বালা বলুন দেখি আর এদিকে গোবিন্দের সঙ্গে কে আছে বড় ভাই শঙ্কর্ষণ বলরাম জ্যেষ্ঠ ভ্রাতা কি করে কথা বলবেন তাই তখন গোবিন্দ কি করলেন শ্রীদাম সুদাম সখাদের ডেকে বলল হ্যাঁ রে সখা তোরা একটু এগিয়ে যা আমি তোদের পিছু পিছু আসছি তাই নবলক্ষ ধেনুর পাল আর সকল রাখালগণকে আমার গোবিন্দ তাদের এগিয়ে যেতে বললেন আর যেই এগিয়ে গেছে অমনি চতুর্চূড়ামণি প্রাণ গোবিন্দ আড়ালে সরে গিয়ে দূরে দাঁড়িয়েছে এখন যেই গোবিন্দ দূরে দাঁড়িয়েছেন রাধারানী গোবিন্দের নয়নের দিকে লক্ষ্য করেছেন আর ওই নয়নের দিকে তাকিয়ে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে ইঙ্গিত করে বলছেন প্রাণনাথ আজ আমাদের কোন কুঞ্জে মিলন হবে যেই না রাধারানী ইঙ্গিত করে প্রশ্ন করেছেন নয়নে নয়নে কথা বলছেন কোন কুঞ্জে মিলন হবে তখন গোবিন্দ আমার নিজ কেশ পাশে কর অঙ্গুলি সঞ্চালক পূর্বক ইঙ্গিত করে জানাইলেন ওগো রাধে আজ আমাদের কেশর কুঞ্জে মিলন হবে মস্তকে হাত রেখে অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে প্রাণ গোবিন্দ রাধারানীকে সংকেত জানিয়ে দিলেন আজ আমাদের কেশর কুঞ্জে মিলন হবে মাথায় থাকে কেশ তার মানে মাথায় হাত দিয়েছে আর কেশ দিয়ে কেশর কুঞ্জ কেমন তাই শিরোপরশিয়া বচনেরও ছলে সংকেত করল তাতে রাধারানীকে সংকেতে যেই করল রাধারানী প্রাণ গোবিন্দের সংকেতে অনুমান করে এবার যমুনার ঘাটে চলিল ধনে যমুনার ঘাটে চলিল ধনে বলি কৃষ্ণ বদন দর্শন করে যমুনার ঘাটে চলিল ধনে কৃষ্ণ বদন দর্শন করে যমুনার ঘাটে চলিল ধনে বলি গোবিন্দ বদন আজ দর্শন করে যমুনার ঘাটে চলিল ধনে গোবিন্দ দর্শন করে ধনির আনন্দ আর ধরে না গো কৃষ্ণ বদন দর্শন করে ধনির আনন্দ আর ধরে না গো কৃষ্ণ বদন দর্শন করে বলি আনন্দ
করলতাতে সংকেত করলো তাকে, সংকেত করলো তাকে। রাধারানীর আনন্দ ধরে না মা। হ্যাঁ গো মা, ভালোবাসার বদন, উপাসনার বদন, সাধনার মূরতি, ভজনের মূরতি আমার প্রাণ গোবিন্দকে যারা ভালোবাসে, ভক্ত ভগবানকে দেখলে আনন্দ পাবে না? নিশ্চয়ই আনন্দ পাবেন। তার কোনো দুঃখ থাকে না, কোনো জ্বালা থাকে না, কষ্টই থাকে না। তখন তার শরীর একেবারে সুস্থ হয়ে যায়, প্রেমানন্দে ভাসে ওই গোবিন্দ চরণ দর্শন হরি করে। বল, হরি বল। তাই রাধারানীরও মনে আর আনন্দ ধরে না। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের ওই অপ্রাকৃত বদন চাঁদ দর্শন করে শ্রী যমুনার ঘাটে জল ভরতে গেলেন। আর আমার চতুর্চূড়ামণি প্রাণ বল্লভ তিনি কি করলেন মাগো? শ্রীমতী রাধারানীকে সংকেত করে দিয়ে আবার চললেন ধেনুবৎস রাখালগণ সঙ্গে করে নন্দ ভবনের দিকে। ও গো গোধন চালাইয়া শিশুগণ লইয়া আইল গৃহের মাঝে। গোধন চালাইয়া শিশুগণ লয়া আইল মগর মাঝে। প্রাণে গোবিন্দ গোধন চালাইয়া হর হাট হর হাট হর হাট বাই বাই ডাই 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 তাই গৌর হরি বলে রাধে। গোধন চালাইয়া শিশুগণ লয়া আজি আইল গৃহের মাঝে। গোধন চালাইয়া শিশুগণ লয়া আইল গৃহ মাঝে। আজ নন্দের দ্বারে এসে দাঁড়াইল। নন্দারে সে দাঁড়াইল। ওই গোঠের খেলা ভঙ্গ দিয়ে নন্দের দ্বারে এসে দাঁড়াইল। গোটের খেলা সঙ্গ দিয়ে নন্দের দ্বারে দাঁড়াইল। আজ ধেনু বৎস বাথানে রেখে দ্বারে এসে দাঁড়াইল। আজ ধেনু বৎস বাথানে রেখে বলে দাউ দাউ আমায় ননি দাউ মা, আমার বড় খোদা লেগেছে মা। দাদা মাই ননি দাও মা, বড় খোদা লেগেছে গো। বলি দাও আমায় ননি দাও মা, বড় খোদা লেগেছে গো। দাদা মাই ননি দাও মা। বলি কোথায় রইলে নন্দরানী? হরি হরি বল। ননি দাও মা, দাদা মা ননি দাও মা, বলিয়ে বড় দাও খোদা লেগেছে গো। আর আইল গোকুল মাঝে। আইলা গোকুল মাঝে। চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ তিনি তো জানেন আজ আর বিলম্ব করলে হবে না, কারণ রাধারানীকে কথা দিয়েছেন যে কেশরকুঞ্জে মিলিত হতে হবে। তাই বলছে মা আমায় তাড়াতাড়ি সেবা দাও, ভীষণ খিদে পেয়েছে মা। তখন এইবার মা তাড়াতাড়ি আরতি করে গোপালকে সেবা দিলেন। সেবা দিয়ে পালঙ্কে গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী ওই যমুনার জল ভরে বাদিনীর ঘরে আসলেন। হ্যাঁ রে ললিতা,
আজ আর বাদিনীর বাধা মানব না। হ্যাঁ। এই কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে আমার ঘরে জ্বালা, আমার বাইরে জ্বালা, এ ঘরে ননদি আরি, শাশুড়ি আরি, কেমন করে কৃষ্ণ ভজন করি বল? এই বাদিনীদের জ্বালা যে আমি আর সইতে নারী। আমি যমুনার ঘাটে যেতে নারী, কালো মেঘের পানে চাইতে নারী, কৃষ্ণ কথা কইতে নারী, কৃষ্ণ বলে কাঁদিতে নারী। হরি বল, হরি কারণ বল। এই বাদিনী না আমায় পদে পদে গঞ্জনা দেয়। সখিরে সখী রে ওরে ও ললিতা, ললিতা ওরে অবিশাখা, আমি এই বাদিনীর ঘরে বসতি করে এতদিন তাদের ভয়ে ভয়ে থাকি। হরি বল। কিন্তু আজ আর বাধা মানব না। না না না, আমি বাদিনীর কোনো বাধাই মানব না। সকল বাধাকে উপেক্ষা করে আমি চলে যাব গোবিন্দ দর্শনে। তোরা কি আমার সঙ্গে যাবি? তোরা যদি না যাস আমি তোদেরকেও ত্যাগ করব, তোদেরকেও আমি নেব না সঙ্গে। তখন ললিতা বলছে, তুই ভাবলি কি করে রাই, আমরা যে রাধার দাসী,